আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে PSpice সফটওয়্যারের সিম্পল কিছু সেটিং ঠিক করা যায় এবং কিভাবে একটা সিম্পল সার্কিট ডিজাইন করে সেটার আমরা সিমুলেশন করে ভোল্টেজ এবং কারেন্ট বের করতে পারি। তো এখানে গ্রিড দেখা যাচ্ছে, অর্থাৎ ডট ডট অনেকগুলো ফুটো দেখা যাচ্ছে। আমরা চাচ্ছি এটাকে মানে মিনিমাইজ করার জন্য, এই জন্য আমরা অপশনে যাব। অপশন থেকে ডিসপ্লে অপশন থেকে গিয়ে গ্রিড অন এটাকে আমরা অফ করে দেব। এখানে আরও কিছু সেটিং আছে, আমরা চাইলে সেগুলো নিজেরা এক্সপ্লোর করতে পারি। তো আমি জাস্ট এটা দেখালাম, গ্রিডটাকে এখন অফ করে দেওয়া হলো। দেখতে অনেকটা আমাদের হোয়াইট পেপারের মতো লাগতেছে এবং ভালো লাগবে। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এখানে একটা অপশন দেখতে পাচ্ছি, গেট নিউ পার্ট। আমরা এখানে যাব। এখানে গিয়ে আমরা কি চাই? আমরা মূলত একটা ব্যাটারি চাই, এটাকে বলা হয় ভোল্টেজ সোর্সের জন্য ভি এবং ডিসি ভোল্টেজ দিকে ভিডিসি। তো এরকমভাবে লিখে নিয়ে আসতে হয়। তো আমি এখানে প্লেস অ্যান্ড ক্লোজ এই অপশনটা ক্লিক করলাম, জাস্ট এখানে প্লেস করে ফেললাম এবং এখানে যত ইচ্ছা তত দেওয়া যাবে, এখানে জাস্ট ক্লিক করলে হয়ে যাবে। তো আমি চাচ্ছি এতগুলো লাগবে না, তো এটাকে মুছার জন্য আমি এসকেপ চাপ দেব এবং এই দুটো আমার ডিলিট করা প্রয়োজন, যেহেতু আমি একটা ভোল্টেজ সোর্স নিয়ে কাজ করব। তো এখানে একটা সিলেক্ট করলাম এবং কন্ট্রোল চেপে ধরে যদি আমি আরেকটা ক্লিক করি, এখানে সিলেক্ট হচ্ছে না, সমস্যা নেই, এবং আমি একটা করে সিলেক্ট করে ডিলিট করে দিই। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে এরকম কিছু রয়ে গেছে। তো এটাকে দূর করার জন্য আমরা এখানে একটা অপশন রিড্র, যদি এখানে ক্লিক করি তাহলে রিফ্রেশের মতো হয়ে যাবে। তাহলে ভোল্টেজ সোর্স এবং পেয়ে গেলাম এবং তার ভোল্টেজের মানটা আমরা চেঞ্জ করি। আমরা 12 ভোল্ট দিলাম এবং ভি লিখে দিলাম এবং এটাকে করার জন্য রিড্র যদি চাপ দিই ক্লিয়ার হয়ে যাবে। এখন আমাদের আবার গেট নিউ পার্টে যেতে হবে এবং রেজিস্টার আমরা ইউজ করব, এই জন্য আমরা আর লিখব। রেজিস্টার চলে এসেছে, আমরা প্লেস অ্যান্ড ক্লোজ দেব, রেজিস্টার নিয়ে আসলাম এবং আমরা আরেকটা রেজিস্টার নেব। আমরা ভোল্টেজ ডিভাইডার সার্কিট পড়েছি সেটা আমরা ভেরিফাই করব। এখানে আরেকটা রেজিস্টার দিয়ে রাখলাম এবং এসকেপ চাপ দিয়ে এটাকে আমরা মিনিমাইজ করে ফেললাম এবং রিড অপশনে ক্লিক করলাম। এখন এটাকে আমার রোটেট করার প্রয়োজন হবে। তো রোটেট করার জন্য আমরা এটা প্রথমে আমাদের কম্পোনেন্টটা সিলেক্ট করব, তারপর কন্ট্রোল আর চাপ দেব, তাহলে রোটেট হবে। এরকমভাবে রোটেট হবে, কন্ট্রোল আর দিয়ে চাপ দিলে হবে। তো এরপরে আমি এটাকে একটু সুন্দর জায়গায় নিয়ে যাই। তো এবং এটাকে নিয়ে গেলাম। এখন আমাদের কাজ PSpice সিমুলেশন করার জন্য আমাদেরকে অবশ্যই গ্রাউন্ড কানেকশন দিতে হবে, এটা ম্যান্ডেটরি। এই জন্য আমরা গ্রাউন্ডের জন্য GND লিখব এবং গ্রাউন্ড আর্থ যেটা আছে সেটা আমরা ইউজ করব। প্লেস অ্যান্ড ক্লোজ দিব এবং একটা গ্রাউন্ড নিয়ে রাখলাম এবং এসকেপ চাপ দিলাম। এখন আমাদের দরকার ওয়্যারিং। এখানে দেখেন লেখা আছে ড্র ওয়্যার, এখানে ক্লিক করব। তারপর আমি এখানে একটা ক্লিক করব শেষ টার্মিনালে এবং আরেকটা ক্লিক করব এটা শুরু টার্মিনালে। বাস, জাস্ট দুইটা ক্লিক করলেই, দুইটা পয়েন্টে ক্লিক করলেই ওয়্যারিং হয়ে যাবে। এখানে একটা ক্লিক এবং এখানে একটা ক্লিক, এখানে একটা ক্লিক করব, তারপরে গ্রাউন্ডে ক্লিক করে দেব এবং এখান থেকে ক্লিক করে গ্রাউন্ডে ছেড়ে দেবো। তো এটা এরকম হয়ে যাচ্ছে, দেখি আমরা প্রথমে এখানে নিয়ে আসলাম, তারপর এখানে ক্লিক করে দিলাম, শেষ। এবং রিড্র যে অপশনটা ছিল সেখানে ক্লিক করে ফ্রেশ হয়ে যাবে। এবং আমি চাচ্ছি একটু জুম করার জন্য, তো জুমের কিছু অপশন এখানে আছে। এখানে জুম ইন এবং জুম আউট, এবং এটা আমাদের জুম এরিয়া, আমি যতটুকু এরিয়া জুম করতে চাই সেই অনুযায়ী হয়ে যাবে। এবং আরেকটা অটো ফিট, জুম টু ফিট পেজ, এবং এটা আমার কাছে ভালো লাগে। এটা দেওয়ার পরে আমরা একটু মিনিমাইজ করে মানে জুম আউট করলেই আমাদের দেখতে সুন্দর হয়। তো এই হলো একটা সিম্পল সার্কিট। এখন চাচ্ছি রেজিস্ট্যান্সের মানগুলো একটু চেঞ্জ করার জন্য আমরা ভ্যালুতে ক্লিক করব এবং আমি চাচ্ছি যেটা 5K রাখার জন্য। জাস্ট ভ্যালু চেঞ্জ করে দেখানোর জন্য এটা আমরা করতেছি, নাহলে চেঞ্জ করার প্রয়োজন ছিল না। 5K এবং রিড্রতে ক্লিক করে দেবো, ফ্রেশ হয়ে যাবে। এখন আমাদের কাজ এটাকে সিমুলেশন করা। তো সিমুলেশন করার জন্য ম্যান্ডেটরি সার্কিটকে অবশ্যই সেভ করতে হবে। হ্যাঁ, সেভ করতে হবে, সেভ না করলে এটা হবে না। কন্ট্রোল এস চাপ দিলেই সেভের অপশন চলে আসবে এবং আমি এটা কী নামে সেভ করতে চাই সেই নামটা দেব। ডটের পরে যে এক্সটেনশনটা থাকে ফাইলে সেটা ঠিক রেখে আমি জাস্ট এখানে নামটা চেঞ্জ করে দিলাম। আমি এটা ডিসি সার্কিট, ডিসি ভোল্টেজ ডিভাইডার জাস্ট নাম দিলাম, ভোল্টেজ ডিভাইডার। ওকে, আমি আমার লোকেশনে সেভ করে রাখলাম। এখন
দুটা কাজ ছিল। এক হচ্ছে গ্রাউন্ড অবশ্যই দিতে হবে এবং সেভ করতে হবে। সেভ করা হয়ে গেছে। এখন আমাদের সিমুলেশনের জন্য এখানে দেখি সেটআপ অ্যানালাইসিস নামে একটা অপশন আছে। এই সেটআপে গিয়ে আমাদেরকে আমরা কিছু মোড বা আমরা কিছু সেটআপ দেখতে পাচ্ছি। এখানে এই সবগুলো সেটআপ বিভিন্ন কাজে বিভিন্ন পারপাজে ইউজ হয়। তার মধ্যে আমরা যে কাজ করব সেটা হচ্ছে জাস্ট সিম্পল ভোল্টেজ এবং কারেন্ট দেখব। এজন্য এটাকে বলা হয় বায়াস পয়েন্ট ডিটেইল। বায়াস পয়েন্ট ডিটেইলে জাস্ট ক্লিক থাকবে এবং এটা অটো বা বাই ডিফল্ট থাকে। আমরা এটা নিয়ে কাজ করব। এখানে আমাদের আসলে সেটআপে কিছু করতে হবে না। ক্লোজ দিয়ে রাখলাম। এরপর হচ্ছে এইখানে হচ্ছে আমাদের সিমুলেট। আমরা জাস্ট এখানে ক্লিক করব, সিমুলেশনে ক্লিক করব। তারপরে হচ্ছে আমাদের একটা সিমুলেশন হয়ে যাবে এবং এখানে প্রত্যেকটা নোডের ভোল্টেজ এবং প্রত্যেকটা লাইন বা শাখার কারেন্ট দেখাচ্ছে। তো আমি যাচ্ছি যে এই ভোল্টেজ এবং কারেন্টকে দেখতে চাই না, তাহলে আমি হচ্ছে এই যেখানে ভোল্টেজ লেখা আছে এখানে ক্লিক করব। এখানে এনাবল বায়াস ভোল্টেজ ডিসপ্লে, এটাকে অফ করে দেওয়া হলো, এটাকে অফ করে দেওয়া হলো। আপনাদের হয়তো শুরুতে ভোল্টেজ এবং কারেন্ট নাও দেখাতে পারে। আপনারা খেয়াল করবেন যে এখানে টিক দেওয়া আছে কিনা। এখানে টিক দিলে ভোল্টেজ দেখাবে, এখানে টিক দিলে কারেন্ট দেখাবে। তো এই হলো বিষয়। এবং এখানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে ডট ডট বা এরো লাইন দ্বারা বোঝানো হচ্ছে যে এই নোডের ভোল্টেজ হচ্ছে 12 ভোল্ট। এবং এটাকে যদি আমরা সিলেক্ট করে একটু উপরে নিই, সরি এটা হয়ে গেল, আবার জুম ইন পেজ দিলাম। তারপরে এটা আমরা যদি এখানে নিয়ে যাই তাহলে হচ্ছে আমাদের এই নোডে যে এটা এখানে ডট লাইন দ্বারা দেখানো হচ্ছে এবং কারেন্ট যে এটা এইদিকে এই ডিরেকশনে ফ্লো হচ্ছে সেটা এই ডিরেকশন দ্বারা দেখা যাচ্ছে, তাই না? তো এই হলো বিষয়। এবং এটা সুন্দর করার জন্য আমি একটু লাইন থেকে দূরে নিলাম, এটাকে একটু দূরে নিলাম। তো মূলত এইভাবে আমরা সিমুলেশন করে হচ্ছে ভোল্টেজ এবং কারেন্ট আমরা করতে পারি, বের করতে পারি সিমুলেশন করে। এটা হচ্ছে আমাদের সিম্পল বায়াস পরে পয়েন্ট ডিটেইল, অর্থাৎ এখানে এই মোড বা এই সেটআপে আমরা যে কোনো ডিসি সার্কিট সিমুলেশন করে জাস্ট তার প্রত্যেকটা পয়েন্টে ভোল্টেজ এবং কারেন্ট বের করতে পারবো। তো এ হলো আজকের ভিডিওর বিষয়। এবং আরেকটা বিষয় বলে রাখি, যেমন এখানে আমরা কি লিখলে কি আসবে তার একটা চার্ট আমি আপনাদেরকে দেখাবো। আপনার স্ক্রিনশট নিয়ে রাখবেন, আমি এটা রাখবো না। তো এখানে দেখানো হচ্ছে যে এখানে একটা লিস্ট করা আছে এবং আপনার চাইলে নেটে সার্চ দিলেও এই তথ্যগুলো পাওয়া যাবে। যেমন ডিসি ভোল্টেজ সোর্সের জন্য ভিডিসি, এসি ভোল্টেজ সোর্সের জন্য ভিএসি, ডিসি কারেন্ট সোর্সের জন্য আইডিসি, এভাবে লিখবো। রেজিস্টারের জন্য আর, এবং ঠিক একইভাবে ক্যাপাসিটরের জন্য সি এবং ইন্ডাক্টরের জন্য এল। তারপরে আমাদের ডিপেন্ডেন্ট কিছু সোর্স আছে, যেমন ভোল্টেজ কন্ট্রোলড ভোল্টেজ সোর্স বা যেটাকে আমরা ভিসি ভিএস বলি, তার জন্য জাস্ট ই লিখলেই হবে। তারপরে হচ্ছে আমাদের ভিসিসিএস অর্থাৎ ভোল্টেজ কন্ট্রোলড কারেন্ট সোর্স, জি লিখলে হবে। তো এখানে আমি ফান্ডামেন্টাল কিছু কম্পোনেন্টসের লিস্ট দিয়েছি। আপনার আরও বিস্তারিত জানতে আগ্রহী হলে সেটা সার্চ দিয়ে নেট থেকে জেনে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে মনোযোগ সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।